দাদা একটু হয় কি জানি করতেছিলাম। সো হে এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আজকের ভিডিওটা আমার জন্য বেশ স্পেশাল হতে যাচ্ছে। তার কারণ আপনারা আমাকে এই ভিডিও বানানোর জগতে সোশ্যাল মিডিয়াতে যতদিন ধরে দেখছেন, আমি এখান থেকে ভিডিও বানাচ্ছিলাম, এই বাসা থেকে। কিন্তু ইট মাইট বি দ্য লাস্ট ভিডিও ফ্রম দিস হাউস। আমরা এখানে গত 13 বছর ধরে আছি, কিন্তু আলহামদুলিল্লাহ এখন আমাদের নিজেদের বাসা হয়েছে এবং আমরা খুবই তাড়াতাড়ি সেখানে শিফট হতে যাচ্ছি। যদিও দেশের বর্তমান পরিস্থিতিতে এরকম লাইট মাইন্ডেড ভিডিও বানানো বেশটা কঠিন, তবে এটা আমার জন্য ইমোশন। সো আমি চাই যে এই স্মৃতিটা আমি ক্যাপচার করে রাখি। সো দিস ইজ দ্য টাইম, সো লেটস গো। তো এটাই আমাদের বাসা ছিল, এটাই মেইন ডোর ছিল। ও বাই দ্য ওয়ে, আমি সব কিছুই একবার করে দেখাবো যাতে ভবিষ্যতে আমি আবার দেখতে পারি, কারণ একবার এখান থেকে চলে গেলে আর তো আসতে পারবো না। সো এটা আমাদের বাসার মেইন ডোর ছিল, যেখানে আমি গত 13 বছর ধরে আছি, এবং ঢুকেই আমাদের ডাইনিং স্পেসটা আছে। বাই দ্য ওয়ে, আমরা অলরেডি প্যাক আপ করা শুরু করে দিয়েছি, যদি একটু ওদিক থেকে দেখানো যায়। দিস ইজ আওয়ার প্যাক আপ অ্যান্ড ভেরি মেসি সিচুয়েশন রাইট নাও। অ্যান্ড এখানে আমরা সবাই বসে ফ্যামিলি টক করতাম। আমাকে দেখা যাচ্ছে, আমাকে রাহিস ফ্রেমের ভিতরে সাইড, এটা আমাদের একটা সুরাক ছিল যেটা অলরেডি বাড়িড হয়ে গেছে এবং আমরা দেখতেও পাচ্ছি না। এখানে আমাদের শোকেস ছিল, যেখানে আমাদের বিভিন্ন শোপিস অ্যান্ড ইস কাইন্ড অফ থিং। বাই দ্য ওয়ে, এখানে আমার একটা পুরস্কারও আছে। অ্যাকচুয়ালি আমার দিকে দেখা, অ্যাকচুয়ালি পুরস্কারটা এই সাইডে, বাট আমি সরাসরি বলতে চাচ্ছি না এটা কোথাকার পুরস্কার, সো এমনই থাক। অ্যান্ড আওয়ার ওয়েট ফ্রিজ, দিস ইজ ওয়েট, ভেরি ওয়েট। অ্যান্ড এই সাইডটা জাস্ট একটা লুক। ওকে, থ্যাংক ইউ। এটা রান্নাঘরের এরিয়া, তো এখানে সো এতটাই। এখানে আমাদের হোল্ড হিয়ার, এখানে আমাদের জাস্ট কিচেন অ্যান্ড বাকি জিনিস আছে, এগুলো না দেখালেও চলবে। ওকে, কাম অন। হিয়ার ইজ দ্য বেসিন। সো দিস ইজ দ্য এন্ড অফ আওয়ার ডাইনিং রুম। দেন প্লিজ ওয়েলকাম টু মাই রুম। দিস ইজ ইউজ টু বি মাই রুম, কিন্তু আর কিছুদিন পরে এটা আমার রুম আর থাকবে না। তো আমার রুম শুরু হয় এখান থেকে, যদিও এটা খুবই রিসেন্টলি অ্যাড হয়েছে এই আলমারিটা। ওকে, ইগনোর ইট। সো দিস ইজ মাই ওয়ার্ক প্লেস, যেখান থেকে আমি সব ভিডিও বানিয়েছি আজ পর্যন্ত। বাই দ্য ওয়ে, এখান থেকে দেখতে পাচ্ছেন না মাই ল্যাপটপ, অ্যান্ড দিস ইজ মাই গিয়ার্স ফর মেকিং মাই ভিডিওস। দে আর অলসো প্যাকিং আপ। অ্যান্ড এটা আমার স্টাডি টেবিল ছিল, যেটা এখন আমার বোন ইউজ করে। তো এখানে কোনো বই খাতাও নেই, কারণ বই খাতাগুলো এই সব বস্তার ভিতরে আছে। এইটা আমার ছোট বেড ছিল, অ্যান্ড এটা আমার বড় বেড। দুটো বেড কেন জানি না, এমনি। অ্যান্ড লুক অ্যাট দিস, দিস ইজ আ ক্লাসিক 90s ব্রিফকেস। আপনারা দেখে থাকবেন। অ্যান্ড আই হ্যাভ গট 3 of them. So this was my room, and now let's see the another room. Come on. এটা আমার বাবা মার রুম ছিল। এখানে আমরা, এটাই আমাদের টিভি। We have got a CRT monitor. এটা বলার মতো কিছু না। অ্যান্ড এই বেডে আমরা সবাই বসে খেতাম। ইটস আ ভেরি কোয়ালিটি ফ্যামিলি টাইম। It used to be, and I hope it will be again. And let's come on and see our balcony. চাপা একটা ব্যালকনি আছে আমাদের, এবং এখানে জামা কাপড়দের ঠাসা। সো লেটস নট গো দেয়ার, বাট সুন্দর একটা রাস্তার পাশে, এবং ইট ওয়াজ রিফ্রেশিং। সো দ্যাট ওয়াজ ইট। ইট ওয়াজ এ স্মল হাউস, বাট ইট ওয়াজ a good memory for me. So that was it. আমরা এই বাসায় প্রায় 13 বছর ছিলাম, এবং যদিও আমি 13 বছর ছিলাম না, যেহেতু আমি ঢাকাতে ছিলাম বেশ কিছুদিন, বাট অনেক দিন ছিলাম। সো এখানে অনেক মেমোরি আছে, এবং মেমোরিগুলো থাকবে।
সারা জীবনই মাথার ভিতর। বাট দ্য স্যাড পার্ট ইজ once we left we are never gonna come back. On the other hand, আমরা নিজেদের বাসায় যাচ্ছি, যেটা খুবই আনন্দের একটা ব্যাপার। So that was it. এখান থেকে হয়তো আর কোনো ভিডিও আপনারা দেখতে পারবেন না, আমিও আর আসতে পারবো না। এটাই হলো এই ভাড়া বাসার সিস্টেম। থাকার সময় মনে হয় যে এটা নিজের বাসা, বাট যখন চলে যাওয়ার সময় চলে আসবে, তখন বোঝা যাবে যে না, এটা তো আমার বাসা ছিলই না কখনো। থ্যাংক ইউ, and I know this video was a little bit cringe and I'm sorry for that, and goodbye. I'll catch you in the new studio. এটা ক্রিঞ্জ হয়ে গেল মনে হয়।